আজকে আমার দুপুরের মেনুতে থাকছে কই মাছ ভাপা। একদম ফার্স্টে যেটা করব, কই মাছগুলোকে একটু লবণ দিয়ে নেব। এতে করে কি হবে, মাছগুলো কাটতে আমার একটু সুবিধা হবে। তো ফাইনালি অনেকক্ষণ যুদ্ধ করার পরে আমার মাছগুলো কাটা হয়ে গেছে। আর আমার মনে হয় সব থেকে মাছের মধ্যে কই মাছ কাটা সব থেকে বেশি ঝামেলা। আর তার সঙ্গে আমি মাছগুলোকে একটু এরকম চিড়ে নিয়েছি দুই পাশ, যাতে লবণ হলুদগুলো ভালো করে ঢুকে যায়। তো এবার আমি মশলার জন্য নিয়ে নেব জিরে, ধনে আর শুকনো লঙ্কা, আর নিয়ে নেব 2 কোয়া রসুন আর 3-4টে কাঁচা লঙ্কা। তো এগুলোকে আমি এখন শিলনোড়ায় অল্প একটু জল ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো আমার মশলা হয়ে গেছে। এবার আমি একটা কড়াই নিয়ে যাব। তো আমার মশলা বাটা হয়ে গেছে, এবার আমি সরাসরি রান্নায় চলে যাব। তো তার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। সম্পূর্ণ রান্নাটা আমি এভাবেই স্টার্ট করব এখন। এরপর আমি একে একে মাছগুলো কড়াইয়ের ভিতর নিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ, স্বাদ মতো লবণ, বাটা মশলাটা পুরোটা, আর নিয়ে নেব সলোনি কচ্চি ঘনি মাস্টার্ড অয়েল। বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দেব, কারণ এতে আর পরে আর দেওয়ার কোনো ঝামেলা থাকবে না। এবার হাত দিয়ে আমি ভালো করে মাছগুলোকে মশলা দিয়ে মেখে নেব। অনেকটা ধৈর্য নিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি মাছগুলো মাখবো। যত বেশি মাছগুলো মাখানো হবে তত টেস্ট ভালো আসবে। এবার যে বাটিতে মশলা বেটে নিয়েছিলাম আমি তুলে, সেই বাটিটা ধুয়ে একটু জল দেব। আর মাছগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্যে আমাকে একটু জল দিতেই হতো, বাট খুব বেশি নয়। মাছগুলো সেদ্ধ হতে যতটুকু লাগবে ঠিক ততটুকুই দেওয়া হবে জল। তো সব শেষে আমি এবার কটা গোটা কাঁচা লঙ্কা এর উপর দিয়ে দেবো। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আমি মোটামুটি 30 থেকে 35 মিনিট একদম লো ফ্লেমে আমি মাছগুলোকে কুক করে নেব ভালো করে। তো এর মাঝখানে আমি আর একবার ঢাকনা তুলে দেখে নেব মাছগুলো ঠিক কেমন হয়েছে, আর একটু নাড়িয়ে দেব যাতে করে কড়াইয়ের মধ্যে লেগে না যায় মাছগুলো। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো মাছগুলো হতে হতে আমি আমার বাকি কাজ সেরে নিয়েছি। এবার দেখে নেব মাছগুলো কেমন সেদ্ধ হয়েছে। তো আমার কই মাছের ভাপা নামানোর জন্য একদম রেডি হয়ে গেছে। তো তার আগে আমি অল্প একটু গরম মশলা বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। এই গরম মশলা বাটাটা একদম অপশনাল ছিল। তোমরা যারা বাড়িতে বানাতে চাও তারা গরম মশলা বাটা না দিয়েও নামাতে পারো। আমি দুইভাবেই খেয়ে দেখেছি, আমার কাছে দুইভাবেই খুব ভালো লাগে, তাই আমি আজকে একটু গরম মশলা বাটা দিয়ে দিয়েছিলাম।